নমস্কার বন্ধুরা, আমরা সবাই জানি শ্রীমদ্ ভগবদ গীতা হল জ্ঞানের এক অমূল্য ভাণ্ডার। মোট 18টি অধ্যায় এবং 700টি শ্লোকের এই পবিত্র গ্রন্থে আমাদের জীবনের গভীরতম সত্য এবং প্রতিটি সমস্যার সমাধানের পথ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের দেখিয়েছেন। প্রতিদিনের মতো আজও আমি গীতার একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা পুরো আলোচনাটি অত্যন্ত মন দিয়ে শুনবেন। বিশ্বাস রাখুন, হয়তো আজকের এই আলোচনার গভীরে আপনার জীবনের কোনো জটিল সমস্যার সমাধান বা আপনার অস্থির মনের শান্তির চাবিকাঠি লুকিয়ে রয়েছে। চলুন, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। আমরা আজকের আলোচনা শুরু করি। আজ আমি আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের প্রথম শ্লোকটি নিয়ে, যেখানে বলা আছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অর্থাৎ ধর্মের ভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের অভিলাষী হয়ে সকলে সমবেত হয়েছে। আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা সেখানে গিয়ে কি করল তা আমাকে বলো সঞ্জয়। চলুন বিষয়টিকে আরেকটু বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। কুরুক্ষেত্রের বিশাল রণপ্রাঙ্গণ তখন রণসজ্জায় সজ্জিত। আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে অগণিত শঙ্খের ধ্বনিতে, ঘোড়ার পদভারে আর বীর যোদ্ধাদের হুঙ্কারে। কিন্তু এই যুদ্ধের সমস্ত কোলাহলের মাঝে হস্তিনাপুরের এক নির্জন কক্ষে বসে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র অস্থির হয়ে আছেন। তিনি রাজা হয়েও রাজ্য হারিয়েছেন নিজের পুত্রস্নেহের অন্ধমোহে। তাঁর সারথি সঞ্জয়, যাকে মহর্ষি বেদব্যাস দিব্যদৃষ্টি দান করেছিলেন, তিনি যুদ্ধের সমস্ত ঘটনা প্রাসাদে বসেই দেখার ক্ষমতা রাখেন। ধৃতরাষ্ট্র অস্থির চিত্তে সঞ্জয়কে প্রশ্ন করলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অর্থাৎ, হে সঞ্জয়, ধর্মের এই পুণ্যক্ষেত্রে যখন আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা যুদ্ধের জন্য সমবেত হয়েছে, তখন তারা ঠিক কী করছে? এই একটি শ্লোকের মধ্যেই ফুটে ওঠে ধৃতরাষ্ট্রের চরিত্রের গভীর এক সংকীর্ণতা। তিনি বলছেন মামকা অর্থাৎ আমার লোক, অথচ পাণ্ডবদের বলছেন পাণ্ডবাহা বা পাণ্ডুর সন্তান। এই ছোট্ট সম্বোধন থেকেই বোঝা যায় তিনি যুদ্ধের ফলাফল নিয়ে কতটা ভীত ছিলেন। তিনি জানতেন পাণ্ডবরা ন্যায়ের পথে আর তার নিজের ছেলেরা অধর্মের পথে। এই প্রশ্নটি নিছক কোনো কৌতূহল নয়, এটি ছিল তার মনের ভেতরে জমে থাকা এক বিশাল সংশয়ের প্রতিফলন। তিনি সঞ্জয়ের কাছে জানতে চাইছেন ঠিক এই মুহূর্তে যুদ্ধের পরিস্থিতি কি। তার চোখের সামনে ভাসছে তার শতপুত্রের ধ্বংসের আশঙ্কা। সঞ্জয় যখন এই প্রশ্নের উত্তর দিতে শুরু করলেন, তখন তিনি যেন ধৃতরাষ্ট্রের চোখের সামনে পুরো কুরুক্ষেত্রকে জীবন্ত করে তুললেন। সেই রণক্ষেত্রে দাঁড়িয়ে আছেন অর্জুন, যিনি পরম বীর হয়েও আজ বিষাদে আচ্ছন্ন। অর্জুনের রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন যখন দেখলেন তার সামনে দাঁড়িয়ে আছেন তার পরম গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম এবং স্নেহের আত্মীয় স্বজন, তখন তার হাত থেকে প্রিয় ধনু গাণ্ডীব খসে পড়ল। তিনি কৃষ্ণকে বললেন, আমি এই যুদ্ধ করব না। নিজের মানুষদের রক্ত ঝরিয়ে যে বিজয়, তা আমার চাই না। অর্জুনের এই বিষাদ, এই অস্থিরতাই হল আসলে বিষাদযোগের মূল ভিত্তি। মানুষের জীবনেও ঠিক এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা অর্জুনের মতো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি। আমাদের সামনে যখন কর্তব্য এবং ব্যক্তিগত আবেগের সংঘাত বাঁধে, তখন আমরা ধৃতরাষ্ট্রের মতো মোহগ্রস্ত হই অথবা অর্জুনের মতো ভেঙে পড়ি। ধৃতরাষ্ট্র এখানে অশুভের প্রতীক, আর পাণ্ডবরা অশুভের বিনাশের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। অর্জুনের ওই বিষাদ আসলে মানুষের মনের সেই অবস্থার প্রতীক যেখানে সে তার পুরনো অহংকার ও মায়ার জাল ছিঁড়ে সত্যের মুখোমুখি হতে চায়। কৃষ্ণ তখন অর্জুনকে যে জ্ঞান দেবেন তা কেবল কোনো রণক্ষেত্রের উপদেশ নয়, তা হলো যুগের পর যুগ ধরে মানুষের বেঁচে থাকার মন্ত্র। এই শ্লোকটি শুরু হওয়ার মাধ্যমে যেন একটা মহাজাগতিক নাটকের পর্দা উঠল। একদিকে ধৃতরাষ্ট্রের অন্ধ মমতা, অন্যদিকে পাণ্ডবদের ন্যায়পরায়ণতা, আর মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনকে শেখাবেন যে যুদ্ধ কেবল বাইরের শত্রুর সাথে নয়, যুদ্ধ করতে হয় নিজের ভেতরের দুর্বলতা, মোহ আর অজ্ঞানতার বিরুদ্ধে। অর্জুন যখন তার রথে বসে দেখছেন চারিদিকে বিনাশের হাতছানি, তখন তিনি বুঝতে পারছেন না তার ধর্ম কি। ঠিক এই পয়েন্ট থেকেই শুরু হবে গীতার সেই অমৃত দর্শন। প্রতিটি শ্লোকের গভীরে লুকিয়ে আছে আমাদের প্রাত্যহিক জীবনের জয় পরাজয়ের রহস্য। ধৃতরাষ্ট্রের ওই একটি প্রশ্নের উত্তর দিতে গিয়েই সঞ্জয় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা বর্ণনা করলেন, আর শ্রীকৃষ্ণ অর্জুনের বিষাদ দূর করতে গিয়ে মানব জাতিকে দিলেন এক শাশ্বত পথনির্দেশ। এই কুরুক্ষেত্র কেবল মাটির ভূমি নয়,
এটি আমাদের প্রত্যেকের হৃদয়ের সেই ক্ষেত্র যেখানে প্রতিদিন ন্যায় আর অন্যায়ের যুদ্ধ চলে। আর অর্জুনের মতো যখন আমরাও পথ হারিয়ে ফেলি, তখন আমাদেরও সেই পার্থসারথী কৃষ্ণকেই খুঁজে নিতে হয়, যিনি আমাদের বিষাদ থেকে টেনে তুলে সত্যের পথে চালিত করেন। বন্ধুরা, অবশেষে একটাই কথা বলতে চাই, জীবনের প্রতিটি মুহূর্তে এই সত্যটি মনে রাখবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। তিনি আপনাকে দেখছেন। আপনার প্রতিটি নিঃশ্বাসে সেই পরমাত্মার উপস্থিতি অনুভব করুন। এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। কথা দিচ্ছি, খুব শীঘ্রই নতুন একটি অধ্যায় এবং শ্লোক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব, আরও গভীর কোনো তত্ত্ব নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন। রাধে রাধে।